তাহলে আমরা গতকাল কি ক্লাস করছিলাম, কারো কোনো জানা আছে? আমরা প্রোগ্রামে ঢুকি, তো প্রোগ্রামে ঢোকার অনেকগুলো ওয়ে দেখাইছিলাম। আমি আরেকটা অপশন যাচ্ছি, নিউ থেকে যাচ্ছি। হ্যাঁ, নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, তারপর ডাবল ক্লিক। হ্যাঁ, তাহলে আমি প্রোগ্রামে ঢুকে গেলাম। ওকে, তাহলে আমরা গত ক্লাসে দেখছিলাম হোম থেকে এই ফন্ট অপশনটা দেখছিলাম, তাই না? এগুলি দেখছিলাম না? এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? নাই। আজকে আমরা তাইলে হোমের বাকি কাজটা দেখে একটা প্র্যাকটিস করব। কি করব? প্র্যাকটিস, ইনশাআল্লাহ। এখন আসো, যেহেতু আমাদের এতটুকু পর্যন্ত কোনো সমস্যা নাই, তাইলে আমরা তো এখন আগাইতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন দেখব, সেটা হচ্ছে হলো প্যারাগ্রাফ। কি দেখব? প্যারাগ্রাফ, অর্থাৎ এই টুলবারগুলির যে গ্রুপ, এই সবগুলি মিলে একটা গ্রুপ, এই গ্রুপের নাম হচ্ছে হলো প্যারাগ্রাফ। আমরা এই প্যারাগ্রাফ অপশনটা দেখবো আর কি। হ্যাঁ, আমরা নিচ থেকে শুরু করি। দেখো নিচে কিছু অ্যালাইন করা আছে, এগুলিকে অ্যালাইনমেন্ট বলা হয়। এটা হচ্ছে হলো অ্যালাইন লেফট, এটা হচ্ছে অ্যালাইন সেন্ট্রাল, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে জাস্টিফাই। এই চারটা মিলে কি হচ্ছে? অ্যালাইনমেন্ট। এই চারটা কি? অ্যালাইনমেন্টস। তো চারটা অ্যালাইনমেন্টসের চারটা কাজ, চারটা নাম। ঠিক আছে, এক একটা অ্যালাইনমেন্টে কি আছে? এক একটা নাম আছে। ঠিক আছে, তো নামগুলি তো আমাদের মন থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমি যদি মাউসটা নেই তাহলে কিন্তু শো করে নামটা, তাই না? কি এটার নাম কি? অ্যালাইন লেফট। তো সাধারণত আমাদের কম্পিউটারে অ্যালাইন লেফট করা থাকে। দেখো এখানে সিলেকশন কোথায় আছে, দেখো তো প্যারাগ্রাফের মধ্যে অ্যালাইন লেফটে করা আছে সিলেকশন। তার মানে হচ্ছে আমি যখন এখন টাইপ করব, লেফট থেকে টাইপ হয়, বাম পাশ থেকে হয় না? বাম পাশ থেকে টাইপ হয়, ঠিক না? তো এটা বাম পাশ থেকে হওয়ার কারণ হচ্ছে আমরা এটা লেফটে আছে, এজন্যে। আবার ধরো আমি কার্সরটা যদি লিখলাম না লিখে কার্সরটা যদি আমি দেখো রাইটে নিয়ে আসি, এটা হচ্ছে অ্যালাইন রাইট। আমি রাইটে ক্লিক করলে দেখো কার্সরটা কিন্তু এই পাশে চলে আসে, তাই না? এই যে, তাহলে আমি যদি এখানে লিখি, দেখো এই পাশ থেকে লিখে আসে। আরবিটি খেতে পারবে লিখে, তাই না? এরকম না? হ্যাঁ, এরকম। আচ্ছা, তাহলে এটা একটা গেল। এখন আসো আমি একটু ফন্ট সাইজটা বানাই নিই। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে সেন্ট্রাল মিডল আর কি। আমি যদি এখানে ক্লিক করে কাজ শুরু করি, তাহলে এটা কী হবে? মাঝখান থেকে লেখা শুরু হবে, মাঝখান থেকে দুই পাশে কী হবে? প্রসারিত হবে। দেখছ? হ্যাঁ, বুঝা গেছে? অ্যালাইনমেন্ট। আচ্ছা, এরপর আসলে এটা হচ্ছে জাস্টিফাই। অ্যালাইনমেন্টের নাম কি? জাস্টিফাই। এটার অর্থ হচ্ছে, ধরো আমি যদি সবগুলি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমি জাস্টিফাই ক্লিক করি, ঠিক আছে, দেখো লেখাগুলি কী হচ্ছে? এদিকটা কিন্তু সমান হয়। আমি আবার বাতিল করতেছি জাস্টিফাই ক্লিক করে। দেখো এদিকে সমান না, এদিকে কি সমান? এদিকে কিন্তু সমান না। এটি কি থাকে? খালি জায়গা থাকে। মানে একটা লাইন লিখলে কি হয়? ধরো জায়গা আছে হইলো দুইটা বর্ণ, মানে কি যে বলে, দুইটা শব্দ লিখার, সরি দুইটা, এটা কি বলা হয়? বর্ণ বলে আর কি, বর্ণ বা লেটার বলে। দুইটা লেটার নিবে বা তিনটা লেটার নিবে। মানে আমার যে শব্দটা লিখবো অথবা যে ওয়ার্ডটা লিখবে, এই ওয়ার্ড আছে 5টা বা 4টা, তাহলে কিন্তু ওইখানে ওই ওয়ার্ডটা জায়গা নেয় না। তো না জায়গা না নিলে কী হয়? ওই জায়গাটা খালি থাকে, পরবর্তী লাইনে আবার চলে আসে, ঠিক না? ধরো আমি এখানে একটু দেখাই, এই যে এই লাইনটা এখানে জায়গা নিচ্ছে না, যার কারণে এখানে চলে আসে। ধরো আমি একটা কাটি, দেখো এটা চলে আসছে এখানে। অর্থাৎ এখানে আরও যে 2-3টা আমি লেটার লিখলাম, এই লেটারগুলি লিখলে শব্দটা কী হয়ে যায়? বড় হয়ে যায়। এটার জন্য যতটুকু জায়গা এখানে দরকার ততটুকু জায়গা কিন্তু এখানে নাই, যার কারণে কি হচ্ছে? ওইখানে জায়গা থাকা সত্ত্বেও এটা নিচে চলে আসতেছে, ঠিক না? ওরকম আর কি। ধরো যে কাটলাম, দেখো এটা কিন্তু অলরেডি জায়গা মতো নিয়ে নিছি কমাইনের কারণে, ঠিক না? ওরকম আর কি। তাহলে এই যে ফাঁকা জায়গাগুলি থাকে, এই ফাঁকা জায়গাগুলি ভরাট করার জন্য আমরা জাস্টিফাই করি। কী করি? জাস্টিফাই। এই দেখো জাস্টিফাই করলে কি হয়?
সমান হয় এবং এটা দেখতে সুন্দর লাগে আর কি। ধরো তোমাদের যে বইয়ের মধ্যে যে তোমরা যে বইগুলি টাইপ করো বা যে কোনো বইয়ের মধ্যে দেখবা যে এরকম ট্যাক্স লেখা থাকলে, ঠিক আছে, এগুলি সবগুলি কী থাকে, জাস্টিফাই করা থাকে। ঠিক আছে, কী করা থাকে, জাস্টিফাই। এখন তুমি যদি জাস্টিফাইয়ে ক্লিক করে, ধরো ক্লিক করে শুরু যদি করো তাও কিন্তু সমস্যা নেই, তাহলে জাস্টিফাই আকারে কী হচ্ছে, তোমার লেখাগুলি হচ্ছে। দেখো ওইদিকে কিন্তু জায়গা থাকে না, জায়গা থাকে ওখানে, জায়গা থাকে না, ঠিক আছে, অটোমেটিকভাবে এটাই নিয়ে নিচ্ছে আর কি। অথবা তুমি লিখার পরেও কাজটা করতে পারবো। ধরো আমি এখানে এটাকে লিখলাম, আমি চাচ্ছি এটা সিলেক্ট করবো, হ্যাঁ সিলেক্ট, আমি চাচ্ছি মাঝখানে নিতে, তাহলে আমি এখানে ক্লিক করবো। আমি চাচ্ছি বামে নিতে, বামে ক্লিক করবো। আমি চাচ্ছি ডানে নিতে, ডানে ক্লিক করবো। বুঝতে পারছি বিষয়টা? তার মানে লিখার পরেও তুমি জাস্টিফাই করতে, মানে অ্যালাইনমেন্ট করতে পারবা, লিখার আগেও অ্যালাইনমেন্ট করতে পারবা, তোমার ইচ্ছা আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসো পরবর্তী অংশে। এটা হচ্ছে হলো লাইন স্পেলিং। এটা কি লাইন স্পেলিংয়ের বিষয়টা আমি একটু দেখাচ্ছি। কন্ট্রোল জেড দিয়ে আমি পিছনের দিকে যাচ্ছি, আগের লেখাগুলি আনতেছি আর কি। ধরো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা আমি এখন দেখব। দেখো এখানে আছে 1.0, তারপর 1.15, 1.5, 2.0, 2.5। দেখো আমি যত পরিমাণ বাড়াচ্ছি ততই কিন্তু লাইনের দূরত্বটা বাড়তেছে। লাইন স্পেলিং, লাইনের দূরত্বটা কি হচ্ছে, বাড়তেছে, কমতেছে। তুমি যদি কমাও কমবে, তুমি যদি বাড়াও বাড়বে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এখন আসো পরবর্তী অংশ। এটা হচ্ছে হইলো শেডিং। এটা হচ্ছে কালার একটা। ধরো আমরা এর আগে দুইটা কালার দেখছি। একটা হচ্ছে হইলো হাইলাইট কালার, যেটা দিয়ে আমরা কি করি, কোনো একটা অংশকে কালার করে হাইলাইট করি, ঠিক না, এরকম। আর ও বাকি যে অংশটা পাইছিলাম, এটা হচ্ছে হইলো লেখাগুলিকে কালার করা, ঠিক না, এটাকে বলা হয় ফন্ট কালার। কি কালার? ফন্ট কালার। আর এখন যে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে হলো শেডিং, অর্থাৎ সম্পূর্ণ লেখা যতটুকু জায়গায় আমি সিলেক্ট করছি ততটুকু জায়গায় কী হবে, কালার ফিট হয়ে যাবে, কালার সেট হবে। দেখছো? হ্যাঁ হ্যাঁ, পুরো জায়গাটায় কালারিং হয়ে যাবে। তো এখন আমি যদি কালারটা তুলতে চাই, মানে বাতিল করতে চাই, তাহলে আমাকে এখানে যেতে হবে, শেডিংয়ে যাব। শেডিংয়ে গিয়ে দেখো নিচের দিকে একটা অপশান আছে নো কালার, এখানে ক্লিক করলে কালারটা উড়ে যাবে। তো আমরা তো এখানে অলরেডি শেডিং দিচ্ছি, একটা শেডিং দিচ্ছি, তাহলে হাইলাইট করছি, হাইলাইটটাও কী করতে হবে, নো কালার দিয়ে হাইলাইট তুলে দিতে হবে, এরকম আর কি। অর্থাৎ যেখান থেকে আমি হাইলাইট করবো সেখান থেকে হাইলাইট তুলব, যেখান থেকে আমি শেডিং করব সেখান থেকেই শেডিং তুলে দেব, ঠিক আছে। যেখান থেকে আমি ফন্ট কালার করব সেখানে গিয়ে অটোমেটিক ক্লিক করলে কী হবে, ফন্ট কালার উঠে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে পড়তে হচ্ছে, দেখো এটা হচ্ছে হলো বর্ডার্স। এটা কি বর্ডার্স? ধরো আমি পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি বর্ডারে যাই, দেখো বর্ডারে অনেক রকম আছে। ধরো প্রথমত আছে হইলো বাটন বর্ডার। বাটন মানে হচ্ছে হইলো নিচের বর্ডার। দেখো একটা নিচে একটা দাগ আসছে না, হ্যাঁ হ্যাঁ। তারপরে টপ বর্ডার, দেখো টপে একটা দাগ আসছে, কি টপের দাগটা বোঝা যাচ্ছে না, না যাওয়ার অর্থ হচ্ছে এই যে এখানে যে ইয়াটা আছে, কি যে বলে তোমার কি বলে এটাকে, মার্জিন। এই যে মার্জিনটা থাকার কারণে দেখা যাচ্ছে না আর কি। ধরো আমি দিলাম, দেওয়ার পরে আমি যদি এখন প্রিভিউ করি, বাকি দেখা দিচ্ছি আর কি, প্রিভিউ করে আমি দেখাচ্ছি আর কি, তাইলে বুঝে যাবে। এই দেখো দাগ আছে কিনা, এটা দেখা যাচ্ছিল না কেন, এটা মার্জিন ছিল আর কি, মার্জিনের কারণে মূলত দেখা যাচ্ছে না, মার্জিনের ভিতরে এটা আছে আর কি, এই জন্য দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো এরকম ধরো আমি আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি আবার গেলাম, তারপর দেখো রাইট লেফট, দেখছো দাগ আসতেছে না আলাদা, এরকম আর কি। তারপর নো বর্ডার, অর্থাৎ তুমি একটা বর্ডার দিলা, ধরো তুমি রাইটে বা লেফটে একটা বর্ডার দিলে বা বাটনে একটা বর্ডার দিলে, এই বর্ডারটা যদি তুলে দিতে চাও তাহলে কী করবা, নো বর্ডারে ক্লিক করবা। তারপরে তোমার আছে আচ্ছা, অল বর্ডারের ফাংশনটা আমি সেন্টেন্স বাড়াই নিচ্ছি। ধরো এটা একটা প্যারা, এটা একটা প্যারা, কয়টা প্যারা হলো, 3টা। এখন যদি আমি সিলেক্ট করি তাহলে অল বর্ডারে যদি আমি ক্লিক করি তাহলে দেখো কী হয়, অল বর্ডার, দেখছো প্রত্যেকটা প্যারায় প্যারায় কী হয়েছে, বর্ডার হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আউটসাইড বর্ডার। আউটসাইড বর্ডারের কাজ হচ্ছে হলো চতুর্দিকে আসবে, কোন দিকে, আচ্ছা দ্বারা অল বর্ডারটা একটু তুলে নিই। তোলার জন্য আমরা কী করতে হবে, নো বর্ডার, তাহলে বর্ডারগুলো উঠে গেল। এখন আমরা কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করার পর বর্ডারে গিয়ে আউটসাইড বর্ডার, দেখো আমাদের এখন চতুর্দিকে বর্ডার আসছে আর কি। হ্যাঁ, একটু দেখাচ্ছে, দেখুন ওইখানে বোঝা না যাওয়ার অর্থ হচ্ছে ইয়ার কারণে, কিছু বলে মার্জিনের কারণে। আমি যদি মার্জিনটা তুলে দিই তাহলে কিন্তু সেটা সুস্পষ্ট বোঝা যাবে।
আচ্ছা, তাহলে আমরা এতটুকু একটু দেখি, তারপর আমরা বাকিটাই আসতেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন কি দেখব? হ্যাঁ, উপরের অংশটা, প্যারাগ্রাফের উপরের অংশ। এখন আসো, প্রথমত আসো, আমি কার্সরটা নিলাম, এখানে কি আসছে? বুলেটস। কি আসছে? বুলেটস। এখানে বিভিন্ন ধরনের কি বলে সিম্বল দেওয়া আছে আর কি, বুলেট প্রকৃতির। আমরা এগুলি ইউজ করতে পারবো। ধরো আমরা একটা কাজ করতেছি, আমরা যখন ভর্তি হয়েছি, ভর্তির সময় নিচে কি লিখা আছে? শর্তাবলী লিখা আছে না? আর শর্তাবলীর পাশে কি টিক মার্ক দেওয়া আছে এরকম, ঠিক না? ধরো আমি উপরে লিখলাম শর্তাবলী। হ্যাঁ, এরকম থাকে, তোমাদের অনেক এরকমভাবে অনেক কাজ করা লাগতে পারে। ধরো 1 নম্বর শর্ত আমি 1 2 না দিয়ে আমি এরকম সিম্বল প্রতীক ইউজ করলাম, এটা ইউজ করলাম, ঠিক আছে? ধরো আমি লিখার পর আমার কাজটা শেষ, মানে শর্ত শেষ, আমি এন্টার চাপবো। এন্টার চাপলে কি আসবো? আরেকটা সিম্বল চলে আসবো। এই যে এন্টার চাপলাম, একটা চলে আসছে, এন্টার 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 এন্টার। এরকমভাবে তোমাদের অনেক কাজ করা লাগতে পারে। এটা উঠে গেছে আর কি। হ্যাঁ, এন্টার, বুঝতে পারছো? মানে আমি লিখার পরে যদি এন্টার চাপি তাহলে হবে, তাহলে কিন্তু আমাদের বিষয়গুলি চলে আসবে, মানে বুলেটগুলি চলে আসবে। অথবা যদি এরকম হয়, ধরো বুলেটগুলি এখানে আমরা তোলার চেষ্টা করি, বুলেটগুলো আমরা তুলে দেবো, তাহলে আমরা কি করব? সিলেক্ট করব। কি করব? সিলেক্ট করার অবস্থায় বুলেট অপশনে যাব, যাওয়ার পরে দেখো এখানে একটা অপশন আছে নান, ঠিক আছে? আমি এখানে ক্লিক করব। ক্লিক করলেই কি হয়ে যাবে? বুলেটগুলি চলে যাবে। এখন আমি দেখছি হইলো বুলেট দেওয়ার পর কাজ করছি, আর এখন আমি কাজটা করে ফেললাম। ধরো এখন বুলেট আছে, আমি কাজটা ধরে নিলাম যে আমি কাজটা করে ফেলছি আর কি। এখন আমি বুলেট দেবো, তাও কিন্তু দেওয়া যাবে, ঠিক আছে? আমি যতটুক দেবো ততটুক সিলেক্ট করব। সিলেক্ট করার পর বুলেট অপশনে গিয়ে আমি যে কোনো একটা বুলেট নিলেই হবে। এরকম বুলেট দেওয়া আছে ভর্তি ফর্মে, ঠিক না? এরকম বুলেট দেওয়া আছে, কোর্সের নাম, নিজের নাম, ঠিক না? বাবার নাম, মার নাম, এরকম এইগুলির মধ্যে বুলেটগুলি আছে আর কি। তাহলে আমরা কিন্তু এই বুলেটগুলি এখান থেকে ইউজ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, বুলেটের মতো এই পরেরটা, সেটা হচ্ছে নাম্বারিং। এটার নাম কি? এই দেখো, কার্সরটা নিলাম, কার্সর নিলে এটার নাম উঠবে। কি নাম উঠলো? নাম্বারিং। কি? অর্থাৎ এখান থেকে নাম্বার ফিট করবো। ধরো আমি আগের জায়গায় চলে গেলাম, আচ্ছা এই ডিলিট করে দিই, তাহলে হবে আর কি। ধরো আমি এখানে কিছু মানুষের অনেক স্টুডেন্টের, ধরো লিস্ট অফ স্টুডেন্টের নাম কি করতেছি? লিস্ট করতেছি। তাহলে আমাকে তো লিখতে হবে 1 নম্বর আব্দুর রহিম, 2 নম্বর আব্দুল করিম, 3 নম্বর কামাল, 4 নম্বর জামাল, 5 নম্বর তমাল, লিখতে হবে না? লিখতে হবে। তাহলে আমি যদি এখন কি করি, কিবোর্ড থেকে চাপি 1, তারপরে যদি লিখি কামাল, তারপরে আবার যদি 2 জামাল, তো এটা অনেক সময়ের ব্যাপার। ধরো এরকমভাবে যদি আমার 1000 লোকের নাম লিখতে হয়, তাহলে তো আমাকে কিন্তু 1 থেকে 1000 পর্যন্ত লিখতে হবে, ঠিক না? তাহলে আমরা সেই কাজটাই আমরা এখান থেকে করে ফেলবো, যে আমাকে লিখতে হবে না কিবোর্ড থেকে। এখানে নাম্বারিংয়ে চলে যাবো। দেখো নাম্বারিং অনেক রকমের আছে। এই যে 1 2 3 এটি ডট প্রকৃতি, 1 2 3 এটা হচ্ছে ব্র্যাকেট প্রকৃতি। তারপরে হচ্ছে রোমান সংখ্যা, এটা হচ্ছে বড় হাতের এবিসি দিয়ে, এটা হচ্ছে ছোটো হাতের এবিসি দিয়ে। দেখো আবার এখানেও আছে ছোটো হাতের এবিসি ডট চিহ্ন দিয়ে। তো আমার যেটা ভালো লাগে, ধরো আমি এটা নিলাম, প্রথমটা নিলাম, দেখো অটোমেটিক 1 চলে আসছে। এখন যদি আমি লিখি রহিম, করিম, জামাল, কামাল, তমাল, লিখার শেষ হইলে এন্টার চাপবা। এন্টার চাপলে অটোমেটিকভাবে তোমার নাম্বারিংটা চলে আসবে। অনেক বুঝতেছো? আচ্ছা, তাহলে নাম্বারিং যে কথা, বুলেট একই রকম। বুলেট এবং নাম্বারের মধ্যে কোনো পার্থক্য নাই। এখন যদি আমি নাম্বারিং তুলে দিতে চাই, তাহলে আমাকে ডিসিলেক্ট করতে হবে। কী করতে হবে? সিলেক্ট করার পর আমাকে নাম্বারিংয়ে যেতে হবে, যাওয়ার পরে সে আগের মতোই না, ঠিক আছে? এ দেখো চলে গেছে। ওকে, আচ্ছা, Ctrl+Z, নাম্বারিংটা থাকলো আর কি। এখন আসো পরের অংশে, এটা আমি দেখাচ্ছি না, এটা আমরা পরে দেখাবো। হ্যাঁ, এটা মাল্টি লেভেল লিস্ট, আপাতত দেখতেছি না, এটাতে একটু ঝামেলা আছে, মানে একটু সময়ের ব্যাপার, আর খুব একটা জরুরিও না, ঠিক আছে? যাই হোক, আমরা একটু পরে দেখবো। তারপর আমরা এই দুইটা অংশ দেখি। এটা হচ্ছে হইলো ডিক্রিজ ইনডেন্ট। এটার কাজ হচ্ছে 1 লাখ পরিমাণ ডানে যাবে। দেখো আমি যদি এখানে ক্লিক করি, সরি এটা বামে আসবে, ঠিক আছে? আর এটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট, এটা হচ্ছে ডানে যাবে 1 লাখ পরিমাণ।
এই দেখো যাচ্ছে, ঠিক না? এই যে এরকম, হ্যাঁ। আবার এটাতে ক্লিক করলে, ডিক্রিজে ক্লিক করলে কিন্তু বাম পাশে আসবে, আর আবার এখানে ক্লিক করলে ডান পাশে যাবে, ঠিক আছে? যেটা আমরা এখান থেকে করছি কীভাবে দেখো। আচ্ছা, এইগুলো আমি একবার ডানে নিয়ে নিই। এখান থেকে করছি হচ্ছে হয়তো এখানে ক্লিক করলে রাইটে চলে আসে, এখানে ক্লিক করলে লেফটে চলে যায় ডাইরেক্ট, বা এখানে ক্লিক করলে সেন্টারে চলে যায়, ঠিক না? কিন্তু আমার এরকম যদি হয় যে আমার এটি ডানেও না বামেও না সেন্টারেও না, এরকম জাতীয়, তাহলে কিন্তু তুমি এই অপশনটা ইউজ করে কাজ করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আর এটা হচ্ছে শর্ট বাই। শর্ট বাইটাও জরুরি না, আচ্ছা তারপরে বলে দিচ্ছি, সমস্যা নেই। শর্ট বাই দুই প্রকার। শর্ট বাই তো কত প্রকার? একটা হচ্ছে অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং। অ্যাসেন্ডিংয়ের অর্থ হচ্ছে এই যে তোমার শুরু থেকে হবে। ধরো যদি এরকম হয়, ধরো তুমি নাম লিস্ট করছো 100 জনের, কত জনের? তুমি চাচ্ছ যে এ নাম দিয়ে যারা, এ দিয়ে যারা, এরা আগে থাকবে, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, এটা হচ্ছে অ্যাসেন্ডিং। আর তুমি যদি কো না না আমি ডিসেন্ডিং সিস্টেমে লাগবে, তাহলে এটা হবে কি এরকম যে ধরো জেটেরটা আগে আসবো, জেটের পরে ওয়াই আসবো, ওয়াই পরে এক্স আসবো, এরকমভাবে উল্টা দিক থেকে আসবে আর কি ডিসেন্ডিং করলে। আর অ্যাসেন্ডিং করলে শুরু থেকে আসবো, এ থেকে আসবো। আবার এটা যদি নাম্বার সিস্টেমে হয়, তাহলে একটা হচ্ছে অ্যাসেন্ডিংটা হচ্ছে শুরু থেকে 1 2 থেকে, আর ডিসেন্ডিংটা হচ্ছে শেষ থেকে, মানে ওই শেষের থেকে আর কি, শেষে যত থাকে সেখান থেকে পরিবর্তন হবে। ধরো এটা 9 থেকে, তো 9, তারপরে 8, তারপরে 7, তারপরে 6, এরকমভাবে আসবে আর কি। এটা হচ্ছে এরকম। তাহলে এটা দুই ধরনের হয়। দেখো ট্যাক্স, এদের টাইপটা দেখো, ট্যাক্স প্রকৃতিরও হয়, আবার নাম্বার প্রকৃতিরও হয়। তাহলে আমরা যদি, এটা তো আমার ট্যাক্স প্রকৃতির আছে এখন, ঠিক না? তাহলে আমরা ট্যাক্স সিস্টেমে রেখে আমরা যদি অ্যাসেন্ডিং করে ওকে দিই, তাহলে দেখো কি হয়। দেখো ডি থেকে শুরু হয়েছে, ডি, তারপরে ই নাই, এফ নাই, তারপরে কি হয়েছে জে, যেও অনেকগুলি, যে 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 ঠিক আছে, জের পরে কে কে কে, দেখছো? অথচ আমরা কি এরকম ছিল, আমরা ছিল এরকম, দেখো প্রথমে কে ছিল, তারপরে যে ছিল, আবার কে ছিল, এরকম উল্টাপাল্টা ছিল, ঠিক না? তাহলে আমরা কিন্তু এখন অ্যাসেন্ডিং সিস্টেম করার কারণে সিরিয়ালে আসছে। এটা যদি এ থাকতো তাহলে এটা আগে আসতো, এখানে নাই, বি এখানে নাই, সি এখানে নাই, এজন্য এগুলো আসে নাই, ঠিক আছে? আবার যদি নাম্বারিং সিস্টেমে করো, ধরো আমি একটা নাম্বার সিস্টেম দেখাই অ্যাসেন্ডিং। ধরো আমি লিখলাম, আমি উল্টাপাল্টা কিছু নাম্বার দিচ্ছি আর কি, হ্যাঁ। এরকম কিছু নাম্বার নিলাম আর কি, ঠিক আছে? আমি যদি এখন কি করি, সবগুলি সিলেক্ট করি, এগুলি খুব একটা কাজে লাগবে না, লাগবেই না এক ধরনের, এগুলো আমাদের কাজে লাগে না। ওই আবার এক্সেলে আবার অ্যাসেন্ডিংয়ের সিস্টেম বা ডিসেন্ডিং সিস্টেম লাগে, এক্সেলের বেলা। ওয়ার্ডে তো ওটা কাজ, অ্যাসেন্ডিং গেলাম, তাহলে অ্যাসেন্ডিং সিলেক্ট আসে, ওকে, তারপরে আমি ওকে দিলাম আর কি। দেখো কি হয়, 1 2 2 দুইটা, তাহলে 2 সিরিয়াল আসছে, তারপরে 3 নাই, 4 নাই, 5 তিনটা একসাথে আসছে, 6 আসছে, 7 নাই, 8 আসছে, 9 আসছে, ঠিক আছে? তাহলে আমরা ডিসেন্ডিং করি, তাহলে কী হয়, ধরো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডিসেন্ডিংয়ে গিয়ে ডিসেন্ডিং সিলেক্ট করলাম আর ওকে দিলাম। দেখো 9 8 6 6 5 5 5 2 2 2 1, ওকে। এটা এরকম আর কি। আর এটাও খুব একটা কাজের না, এটা হচ্ছে হাইড করা, এটাও লাগবে না আপাতত, এটাও লাগতেছে না আর কি, হ্যাঁ। তাহলে আমি এখান থেকে 2টা কাজ দেখা নাই তোমাদেরকে আর কি, হ্যাঁ। আর বাকি সব কাজগুলি আমি দেখা নিছি আপাতত, যতটুকু দেখাইছি ততটুকু জায়গা তোমরা একটু প্র্যাকটিস করো কষ্ট করে, হ্যাঁ। এখন আমরা প্র্যাকটিক্যাল দেবো। দেখো আমি একটু দেখা নিই যে তোমরা এখন এই কাজটা করবা, প্র্যাকটিসটা করবা। সেটা হচ্ছে তোমার, আমি ওপেন করছিলাম, এই যে তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে। এই দেখো হোম মেনু প্র্যাকটিস 1, এই যে কে করছে, কেমন করছো, কাজ জানো না মিয়া, তারা আমরা কেটা করছি তো করার লাগে, এটা কোনো মানে আছে নাকি, যুক্তিগত আছে নাকি? ফুল করা, ফুল এটা করতে হবে আবার, হ্যাঁ। এটা এখন তোমরা করে বাসা যাবে কি, আপডেটটা কোথায়? আচ্ছা আপডেট একটা আছে, আপডেট তোমাদের শীটে আছে, শীট থেকে দেখে করে ফেলাম, হ্যাঁ। আপডেটটা শীটে আছে, শীট থেকে করে নাও।